আমরা তো জানি ৫ই আগস্ট আসতেছে। কিন্তু আমাদের বুকটা তো ফাইটা যাচ্ছে। আমি প্রতিদিন আমার ছেলের কবরের কাছে আমি আসি। প্রতিদিন আইসা দাঁড়া থেকে আমি প্রতিদিন একদম প্রতিদিন এই সেই স্মৃতিগুলো এখন আমাকে অনেক কাঁদায়। আমি অনেক কান্না করি এটা নিয়ে যে হয়তো আমার ছেলেকে আমি ভালো মন্দ মনে হয় কিছু খাওয়াতে পারিনি আমি। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ২৪শে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ শ্রাবণ গাজীর সমাধিস্থলে। আমার পাশে দাঁড়িয়ে আছেন তার পিতা মান্নান গাজী। কথা বলবো তার সাথে। রোজ যখন সকাল বের হয় তখন যেহেতু আমি আমি ছিলাম সেই মিছিলেই ছিলাম আমি। আন্দোলনের এখানেই ছিলাম। আমি আর ও ছিল বাসায়। ওর টার্গেট ছিল যেহেতু লং মার্চ টু ঢাকা উদ্দেশ্যে রওনা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ১১টায়। ওর টার্গেট ছিল ঠিক ১১টার আগে যে সে ওখানে পৌঁছে যাবে। ও ঘর থেকে বের হয়েছে মনে হয় ১০:৩০টার দিকে। ওর আম্মু খাওয়াই দিছে। খাওয়াই দেওয়ার পরে সে যখন এখানে বাসতে বের হয়ে যায় তখন বলে ওর আম্মুরে বলে যায়, আম্মু আমি যুদ্ধে যাচ্ছি। তো কথা কয়েকবার বলছে ওর আম্মু। তেমন বলতে থাকে কি বলতেছো? যখন ৩ বার বলে ফেলছে যে আব্বু আমি যুদ্ধে যাচ্ছে, তখন ওর আম্মু বলতেছে, বাবা তুমি কি বলতেছো? যুদ্ধে যাচ্ছি? কিসের যুদ্ধে যাচ্ছি তুমি? আমাদের ২টা ছেলে থাকতো, আমি ২টা পাঠাতে দিতাম, একটা কিছু হইলো আর একটা আমার বুকে ফিরে আসতো। না না তোমার যাইতে হবে না। তারপরে ও একটু মিথ্যা কথা বলে গেছে যে না আম্মু আমি তাহলে আমাদের ক্যান্টিনে যে আমাদের ডেইরি ফার্মে যে ক্যান্টিন আছে ক্যান্টিনের সামনে আমি ওখানে থাকবো। কিন্তু আসলে সে ওখানে ছিল না। সে সোজা আন্দোলনে গেছিল। লং মার্চ টু ঢাকার উদ্দেশ্যে রওনা হবে সেই উদ্দেশ্যে গেছিল। এবং কি সেখানে যে সে পৌঁছাইছে যখন ১২:৩০ বা পৌনে ১২টা বা ১৫:১২ থেকে ১২:৩০ ভিতরে, তখন লং মার্চ টু ঢাকা উদ্দেশ্যে রওনা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মিছিলটি। সেই মিছিলে সে ছিল। সাভার নিউ মার্কেটের ঠিক কাছে গেছে পরেই ফ্যাসিস্ট সরকারের যেই পালিত গুন্ডা বাহিনী ছিল তারা প্লাস তার যে পুলিশ তারা এলোপাথারিভাবে তাদেরকে গুলি করে। সেই গুলি একটা তার ঠিক এই পজিশনে লাগে, এই পিছন দিয়ে বের হয়ে যায়। সে ওইখানেই শহীদ হয়ে যান। শ্রাবণ গাজীর ২ বছর পেরিয়ে গেলেও তদন্ত রিপোর্ট কি আপনারা পেয়েছেন কিনা? না আসলেও ২ বছর পার হয়ে যাচ্ছে কিন্তু আমরা এখন পর্যন্ত তদন্তের কোনো রিপোর্ট আমরা আমাদের হাতে পৌঁছায় নাই বা আমরা পাই নাই। এখন আমার প্রশ্ন হলো একটা, যেহেতু এত হাজার হাজার লাখ লাখ লোকের সামনে আমাদের ছেলেদেরকে গুলি করে মারছে, কে বা কাহারা মারছে এই সব ধরনের ফুটেজই আছে, এটাকে তদন্ত করতে ২ বছর লাগে না তো? এটাকে তদন্ত করতে হাইয়েস্ট ৫ থেকে ১০ দিনের ভিতরে আমার মনে হয় যে এটা তদন্ত করা সম্ভব। এখন আমার কথা যে যারা নাকি সত্যিকার এখানে অপরাধী ওনারা অবশ্যই জানেন। যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করেন, আর যারা অপরাধী না তাদেরকে খালাস করে দেন। যদি খাবার ভালো তরকারি না হয় অন্তত এইগুলো দেখলে তাও একটু তাড়াতাড়ি খাইতে পারি। তখন আমার এই সেই স্মৃতিগুলো এখন আমাকে অনেক কাঁদায়। আমি অনেক কান্না করি এটা নিয়ে যে হয়তো আমার ছেলেকে আমি ভালো মন্দ মনে হয় কিছু খাওয়াতে পারিনি আমি। মানে এইটা অন্তত আমার মনে সারাক্ষণ একটু, আর এই স্মৃতিটা আমাকে বেশি কাঁদাইতেছে। আমরা তো জানি ৫ই আগস্ট আসতেছে। কিন্তু আমাদের বুকটা তো ফাইটা যাচ্ছে। আমি প্রতিদিন আমার ছেলের কবরের কাছে আমি আসি। প্রতিদিন আইসা দাঁড়া থেকে আমি প্রতিদিন একদম প্রতিদিন প্রতিদিন কয়েকবার আমি আসি। আর এই যে ৫ই আগস্ট আসতেছে, যেমন আপনারা আসছেন এরকম অনেকেই আসে, কিন্তু আমাদের অনেক কষ্ট বাড়ে। জাতীয় রাষ্ট্রের কাছে আমাদের চাওয়ার একটাই, সেটা হলো আপনারা যারা সত্যিকারে এই জুলাইয়ের যুদ্ধায় শহীদ হয়েছেন, আহত হয়েছেন, আপনারা তাদেরকে খেয়াল করেন, তাদেরকে স্মরণ করেন। কারণ এদের জন্যই বাংলাদেশ আজকে হয়তো ভালো দিকে যাচ্ছে। সেই ধ্বংসের হাত থেকে আমাদের এই সন্তানরাই দেশটাকে রক্ষা করেছে। এখন আপনারা যারা ক্ষমতায় আছেন তাদেরকে দয়া করে তাদেরকে স্মরণ করেন, তাদের পাশে থাকেন। আর যারা আহত আছেন তাদেরকে ভালো চিকিৎসার ব্যবস্থা করেন। তাদের মাধ্যমে আপনারা আজকে ক্ষমতায়। প্রতি বছর ৫ই আগস্ট আসলেও ফিরে না শহীদ গাজীর মতো অন্যান্য শহীদরা। তার বাবা আজও অশ্রু ভেজা চোখে বিচারের আক্ষেপ করে যাচ্ছেন প্রতিনিয়ত। তারা চান যে বিচার কার্যকর হোক খুবই দ্রুত। সীমা আক্তার ছোঁয়া, বৈশাখী সংবাদ, আশুলিয়া।